আমরা শেখ মুজিবুর রহমানকে মানি। আওয়ামী লীগ কখনো বলবে যে আমরা গণহত্যা করেছি? কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নাই আমাকে একটু দেখান। এখন বিএনপির সাথে জামাতের কত দূরত্ব, আবার বিএনপি জামাতে এক নিঃশ্বাসে উচ্চারিত হয়েছে। কাজেই এখানে ভোটের রাজনীতি, আদর্শের রাজনীতির কথা যদি বলি, এই যে প্রতারণা, আমাকে একটু বলতে দেন। আমি কিন্তু আপনার সঙ্গে কথা বলি নাই ভাই, আমি বলি নাই আপনাকে। না না, কোথায় আপনি যেটা বলছেন সেটা কি অবশ্যই না। আমরা 21-এ ভাই কথা বলতে দেন। আমরা জামাত থেকে তাহলে 21শে আগস্টে কি হয়েছিল? 21 আগস্টে কি হয়েছিল? কি হয়েছিল? কি হয়েছে? কি আপনি বলুন কি হয়েছে? সেদিন ফুলের তোড়া পড়েছিল, সে ফুলের তোড়ায় মানুষ মারা গিয়েছিল। সেটা কিন্তু অপরাধ, কারণ সেটা হলো বিএনপির আমলে হয়েছিল। এখন 71 সালে কি হয়েছিল আমরা তো অস্বীকার করি। হ্যাঁ হ্যাঁ, কেউই অস্বীকার করে না। জামাতে ইসলামী, আমরা বিব্রত, এইটাই তো সমস্যা। এখন কয়েকদিন পরে শুনবো শেখ হাসিনাও বিব্রত গণহত্যার জন্য। না, তার মানে হচ্ছে কথা বলতে দিলে তারা কিন্তু বিব্রত হয়। আপনি হচ্ছেন আওয়ামী লীগের এত দোষ। না 17 বছর তারা হত্যা করেছে, 21 আগস্টে তারা কিছু করেনি। জামাতে ইসলামী 71 সালেও কিছু করেনি, এবং 80 সালে জাতীয় পার্টিও কিছু করেনি। আপনি গত 45 বছরে কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নাই আমাকে একটু দেখান। শুনেন, সেটা তো এটা একটু বলেন যে কারা অপরাধটা করে। শুনেন, তাই বলে কি রাজনৈতিক দলগুলোকে আপনি এই যে আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগের খালি আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগের জামাতে ইসলামী, আওয়ামী লীগের 2000 লোক একসাথে 30 লক্ষ লোক যে মারার দায়ে অবশ্যই তাদের বিচার করতে হবে। থাকে অবশ্যই বিচার করতে হবে। তাহলে আমরা তো বলি নাই যে ওই হত্যার বিচার চাই না। বিএনপি না 21 আগস্টের হত্যার কাণ্ডের কারণে বিএনপি হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই কথা কি বিএনপি কখনো বলেছে? আপনারা এই কথা কি আওয়ামী লীগ কখনো বলবে যে আমরা গণহত্যা করেছি? অবশ্যই তাদের অডিও ক্লিপ আছে, শেখ হাসিনার অডিও ক্লিপ আছে। আইন আদালতে যাবে, তাহলে জামাতে ইসলামী কি কখনো বলেছে আমরা গণহত্যা করেছি? চোখের সামনে গণহত্যা হয়েছে, চোখের সামনে কি হয়নি? যেটা চোখের সামনে কি হয়নি? জাতীয় পার্টি যে এরশাদ যে ছাত্র মেরেছে সেটা কিভাবে হলো? অবশ্যই হয়েছে। তাহলে সবাই অপরাধী, খালি বিএনপি ছাড়া। না আমি তো ওই কথা বলি নাই। বিএনপির অনেক দোষ আছে, অবশ্যই সকলেরই দোষ আছে। কাজেই আমরা সব দোষের সাথে আওয়ামী লীগের দোষকে আপনি মিলাইতে পারেন। আওয়ামী লীগের দোষকে মিলাচ্ছি না। আওয়ামী লীগের যারা হত্যা করেছে তাদেরকে আপনি ফাঁসি দিবেন, কিন্তু সকল হত্যার ফাঁসি চাই। আমিও চাই। মুক্তিযুদ্ধের কথা বললে যে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হচ্ছে বলেছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তাদের মতো করে ব্যবহার করেছে, বিএনপিও তাদের মতো ব্যবহার করেছে। আমরা শেখ মুজিবুর রহমানকে মানি, তিনি আমাদের মুক্তিযুদ্ধ মানামানির তো কিছু নাই, ঘটনাকে মানার কি আছে? সেটা আওয়ামী লীগ মানে কি না? এত জোরে কথা বলার কি আছে? শুনতেছি তো, কানে শুনি তো। আজিজ ভাই, আমাকে এত জোরে বলেন, শুনি তো কানে। আপনি আস্তে আস্তে, আমি আস্তে আস্তে বলছি। আজিজ ভাই যে কথা বলছি, আমি আপনার সাথে তর্ক করতে চাই না। আপনি আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধকে তাদের পকেটের মধ্যে ঢুকাই নিয়ে গেল, সেই কথা কি আপনারা? সেই জন্য হেলিকপ্টারে তুলে দেওয়া হয়েছে। কে তুলে দিচ্ছে? আমরা সাধারণ মানুষ। আপনি যখন পকেটে নেবেন হেলিকপ্টারে তুলবেন, কিন্তু সকল অপরাধের দিকেই আমাদের চোখ দিতে হবে। অবশ্যই আমাদের রাজনৈতিক হত্যাকাণ্ডকে গত 17 বছরে গুণ হয়েছে, আর হয়নি। হয়েছে, কিন্তু আওয়ামী লীগের আমলের মতো হয় নাই। অপারেশন আওয়ামী লীগের আমলের মতো হয় নাই। হয়েছে অপারেশন ক্লিন হার্টকে যদি আপনি আওয়ামী লীগের এই যে ছাত্র গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে তুলনা করেন, আমার কিছু বলার নেই। তো বলছি না আওয়ামী লীগকে অবশ্যই, আপনাদের কথাগুলো আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। বিএনপি কেমনে সহি হয়, জামাত কিভাবে সহি হয়, জাতীয় পার্টি কিভাবে সহি হয়, এই কথা বলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন না। কেউই তো সহি নয়। এই কথাগুলো বলে আওয়ামী লীগকে পুনর্বাসন, ওই জায়গাতে অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণ করাতে আপনারা দায়িত্ব নিয়ে নিচ্ছেন যে আমরা ঠিক করব, এই ভোটটা আমাদের। আপনারা হলো যে আওয়ামী লীগের ন্যারেটিভের মধ্যে এমন ভাবে ঢুকে গেছেন যে আমরা আপনারাই বলতেন। আপনাদের পক্ষে যখন বলেছি বিএনপি না থাকলে নির্বাচন হবে না, তখন আমাদের বলা হতো বিএনপি। এখন আবার সেই একই, আমি কথা বলছি।